ওরে ভাই রে ভাই, হাতি ঘোড়া গেল তল, চামচিকা এসে বলে কত জল। এই মালকে চিনতে পেরেছেন? এই লাল পানির মাল এবার শাকিব খানকে একটা কঠিন আকারের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই মালটাকে লাল পানি দিয়ে ধোবেন নাকি সাদা পানি দিয়ে ধোবেন নাকি কালো পানি দিয়ে ধোবেন? শাকিব খানকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরে তিনি কি বলেছে জানেন? আগে বলে রাখি, এই মালটাকে কি আপনারা চেনেন? যদি না চিনে থাকেন আমি আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি। এই গানটা বাজা। একটু হালকা মেরেছি ভাই, লাল পানি একটু হালকা। এই যে গানটি শুনলেন, এই গানটি যিনি ছটফট করছে, যিনি মাল খেয়ে টাল হয়ে নাচছে, এই ব্যক্তিটাই, এই গানটা হয়তো আপনাদের কাছে পরিচিত, এই ব্যক্তিটা এবার শাকিব খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং সেই পোস্টটা আরেকটা মালের খরিদ্দার তিনি কিন্তু শেয়ার করে দিয়েছে। তিনি হচ্ছে অভিনেতা শিমুল খান। এই লোকটা এরকমই। তো তিনি শাকিব খানকে কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন একটু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চাই। এর চ্যালেঞ্জের সাথে আসলে কি কোনো যায় আসে শাকিব খানের কোনো কথার সাথে কিংবা শাকিব খানের ক্যারিয়ারের সাথে কোনো দিক থেকে কি যুক্তিসঙ্গত আছে? আপনারা দেখবেন, দেখার পরে অবশ্যই মতামত করে জানাবেন। তিনি যেটা লিখেছে, তার নামটাকে বলে রাখি, রবিউল ইসলাম রাজ, ফিল্ম ডিরেক্টর। তিনি কিসের ফিল্ম ডিরেক্টর এবং তিনি কোন লাল পানির মাল, মানে আমার বুঝে আসে না। তিনি তার পোস্টে লিখেছে, শাকিব খানের উপরে 30 কোটি টাকা ইনভেস্ট করে লাভ নাই। রবিউল ইসলাম রাজের উপরে 30 লাখ ইনভেস্ট করুন, সিনেমা হল বাঁচাতে পারবেন। বাহ রে বাহ, কি সুন্দর কথা যে শাকিব খানের উপরে 30 লাখ টাকা ইনভেস্ট করে কোনো লাভ নাই। রবিউল ইসলাম অর্থাৎ ওই লাল পানির মালের কাছে 30 লাখ টাকা ইনভেস্ট করলে হল বাঁচাতে পারবেন। এটা কি চারটেখানি কথা? যে কথা তিনি বলেছে রে ভাই, এই কথার দাম আমি তাকে কিভাবে দেব বুঝতে পারছি না। তিনি আরো লিখেছেন, তা না হলে এফডিসিতে বসে চাপাবাজি, আলাপ আর চেয়ার ভাগাভাগি করে কোনো লাভ নাই। এফডিসিতে বসে চেয়ার ভাগাভাগি আর চাপাবাজি করে কোনো লাভ নাই, এটা সত্য কথা। যারা এফডিসিতে চাপাবাজি করে আর ভাগাভাগি করে তাদের জন্য। শাকিব খানের এখানে কোনো যুক্তিসঙ্গত ব্যাপার নাই। তিনি লিখছেন, কারণ নেতা হওয়া এক জিনিস, অভিনেতা হওয়া আরেক জিনিস। শাকিব খানের সাথে এটা যায়। শাকিব খান কখনো নেতা হতে চায় না। শাকিব খান অভিনেতা, সেই শুরু থেকে এখন পর্যন্ত 25 বছরের ক্যারিয়ারে শাকিব খানকে কেউ টপকাতে পারেনি, কারণ তিনি পাক্কা খেলোয়াড়, তিনি পাক্কা অভিনেতা। তিনি নিচে আরো একটা লিখেছে, চোখে দেখেছি, নিজ কানে শুনেছি, আমজাদ হোসেন, খান আতা, কামাল আহমেদ, দিলীপ বিশ্বাস, সুভাষ দত্ত, চাষী নজরুল, কাজী জহির, কাজী হায়াত, লিজেন্ড ব্যক্তিরা ছবির গল্প গান নিয়ে আলাপ করত। স্টার সুপারস্টার কাকে বলে জানেন? আগে সিনেমা হল বাঁচান, নইলে কোথাও বলতে পারবেন না আমি চলচ্চিত্রের অমুক ছিলাম তমুক ছিলাম। চলচ্চিত্রের 33 বছরের অভিজ্ঞতা থেকে উদাহরণ সহ বললাম, আপনাদের বুদ্ধির উদয় হোক। দোয়া রইল, আমি যে সুপারস্টার তার প্রমাণ। 4 বছর একটানা চলছে আমার গান। হালকা মেরেছি ভাই লাল পানি গানটি অন্য কোনো ছবির গান আমার গানের ধারের কাছেও আসতে পারে নাই, আর কোনো দিন আসতে পারবেও না। আমি চ্যালেঞ্জ করলাম। এই যে তিনি যে হালকা মেরে লাল পানি, কি একটা গান যেন, এই লাল পানির মাল তিনি এসে শাকিব খানকে এখন কঠিন আকারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে শাকিব খানের উপর ইনভেস্ট করে লাভ নাই, তিনি হল বাঁচাতে পারে না। আমার উপরে ইনভেস্ট করেন, আমি হল বাঁচিয়ে দেখাবো। তো তুমি কত বড় একটা লাল পানির মাল, তুমি কেমন পারো, এবং তুমি কত বড় সুপারস্টার। আগামীতে শাকিব খানের বরবাদ সিনেমা আসছে, সেই সিনেমার সাথে তুমি একটা সিনেমা রিলিজ করো, তাহলে বুঝবো যে কত ধানে কত চাল। খেলাটা বুঝতে পারবে। শুধু লাল পানি খেয়ে উল্টাপাল্টা মন্তব্য, শাকিব খানকে নিয়ে কথা বলে ভাইরাল হওয়ার ধান্দা, শাকিব খানকে নিয়ে কথা বলে একটু পরিচিতি হওয়া মানুষের কাছে, এই সকল ধান্দা বাদ দিয়ে মেগাস্টার শাকিব খান যে সিনেমা করছে, সেই সিনেমার সাথে টেক্কা দিয়ে যদি পারো একটা সিনেমা রিলিজ করো, তা না হলে তোমার এই পেছনে লাল পানি বের হয়ে যাবে। শাকিব খানের সাথে লাগতে আসলেও বের হবে, শাকিব খানের সাথে না লাগলেও বের হবে। এই যে এটা সাকিবিয়ানরা তোমার বের করবে। তো ভাই বাস, এই সকল লোকের ধারের কাছেও আপনারা যাবেন না। এই সকল লোক শাকিব খানকে নিয়ে সবসময় ভাইরাল হওয়ার ধান্দা খোঁজে। সব সময় এদের একটাই আলোচনার বিষয়, শাকিব খানকে খোঁচা দাও, নিজেকে পরিচিত করো। এটাই হচ্ছে এদের মূল, নিজেদের একটা চাওয়া পাওয়া কিংবা একটা ধান্দাও বলতে পারেন। তো ভাই এই বিষয়টি দেখে একটা ছোট্ট খাটো চামচিকার মতো একজন এসে শাকিব খানকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বিষয়টি দুঃখজনক না? এরা মালখোর, তাই জন্য এটা করে। এদেরকে নিয়ে কথা বলার কোনো রুচি আমাদের নাই। তো ভাই বিষয়টি আপনারা একটু ভেবে দেখবেন, এবং এই মালটাকে লাল পানি দিয়ে ধোবেন নাকি সাদা পানি দিয়ে ধোবেন নাকি কালো পানি দিয়ে ধোবেন, আপনারা এই ধরুন ভিডিওর নিচে কমেন্ট করে জানান। ভালো থাকবেন, টাটা, বাই বাই।